চিরকাল দেবদার ছিলাম, দেবদার আছি, দেবদারই থাকবো। কোনো পার্টি পলিটিক্সের ছিলাম না, কোনো পার্টি পলিটিক্সের নই আমি, আর কোনো পার্টি পলিটিক্সের থাকবো না। তবে দেবদাকে সমর্থন করে এসেছি, দেবদাকে ভালোবেসে এসেছি, এটা আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু আজকে সব দেবিয়ান্সরা, অনেক দেবিয়ান্সরা তো অনেক পালাবদল দেখলো, অনেক কিছু করলো, অনেক রকম অ্যাটাক করলো, তাদেরকেও চিনে রাখা গেল যে দে আর নট দেভিয়ান্স। যাই হোক, আজকে এই এই সময় এরকম একটা পরিস্থিতিতে দাদার নাম খারাপ করার জন্য কিছু মানুষ তেড়ে ফুরে এলো। তাদেরকে কোনো কোনো নাম আমি দিতে চাই না। তারা কোন ফ্যান ক্লাব, কোন বিষয় আমি জানি না, তারা কি করতে চাইছেন আমি সত্যি বলছি জানি না। কিন্তু তারা যাই করতে চান না কেন, বিশ্বাস করুন আপনারা তোতলা বলে চেষ্টা করেছেন একটা নায়ককে, একটা নায়কের ট্যালেন্ট নেই বলে চেষ্টা করেছেন, একটা নায়কের অভিনয় দক্ষতা নেই বলে চেষ্টা করেছেন, নায়ক নাকি কালো তাই জন্য চেষ্টা করেছেন, বলেছেন ঢ্যাঙা কাঠের মতন লম্বা তাই জন্য বলেছেন, আপনি বলেছেন এই নায়ক নাকি ফেক বক্স অফিস কালেকশন দেয়, আপনি বলেছেন যে এই নায়ক নাকি এই করেছে, এই নায়ক নাকি ওই করেছে, এই নায়কের নামে যা নয় তাই বলেছেন, নানান জায়গায় নানানভাবে অপদস্থ করার চেষ্টা করেছেন। বিশ্বাস করুন একটা চুলও ছিঁড়তে পারেননি দেবের। আজকে এই ভিডিওটা খুব দরকারি ভিডিও বন্ধুরা। এমন এমন ভিডিও সার্কুলেট হচ্ছে দাদার নামে, এমন এমন ভিডিও সার্কুলেটর হচ্ছে যেগুলোর সত্যি কথা বলছি কোনো প্রয়োজন নেই। আজকে বিজেপি হোক, টিএমসি হোক, সিপিআইএম হোক, যে পার্টিরই হোক না কেন, দেব এমন একটা পার্সন যে রূপা গঙ্গোপাধ্যায়কে নেয়, যে রুদ্রনীল ঘোষকে নেয়, যে এই যে বিশ্বাস ব্রাদার্সের দুর্নীতির এগেনস্টে গিয়ে যে সবার আগে সওয়াল তোলে, যে অনির্বাণ ভট্টাচার্যকে সবার আগে সামনে নিয়ে আসে, এই ঘটনার আগে বাংলায় রুলিং পার্টির রুল হওয়া সত্ত্বেও যে প্রধানের মতন সিনেমা বানাতে একবারও পিছু পা হয় না, সেই মানুষটার গায়ে কাদা ছেটানোর আগে আপনি ভাববেন উনি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, এটাই শুধু ওনার পরিচয় নয়। এবং ওনাকে কেন টানা হচ্ছে, উনি তো এমপি, উনি তো দাঁড়াননি ভোটে, আজকে ওনার নামে এই কুৎসা রটানোর মানেটা কি আমি তো এটা বুঝতে পারছি না। এবং সব থেকে বড় জিনিস, দেবদা যেটা বলেন হাফ ট্রুথ ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। এমন এমন ভিডিও সার্কুলেটেড হচ্ছে, আপনারা দেখলে আপনাদের চোখ দিয়ে জল বেরিয়ে যাবে যদি দাদাকে বিন্দুমাত্র ভালোবেসে থাকেন। আমি অবাক হয়ে যাচ্ছি যে যে মানুষটা বাড়ি থেকে বেরোলো না, যে মানুষটা কোথাও যায়নি, যার কুকুর চলে গিয়েছে, ভাই যে মানুষটা নিজের মতন করে রয়েছে, সেই মানুষটাকে কাদা ছোঁড়ার জন্যে, নিচে নামানোর জন্য কিছু হেটার বোধহয় বসেছিল, তারা আজকে রাজনৈতিক রং লাগিয়ে এই জিনিস করতে শুরু করে দিল। আপনাদের কিছু কথা বলছি, যে ভিডিও আজকের ভিডিও নয়, যে ভিডিও প্রচারের ভিডিও, প্রায় দেখা যাবে 15 দিন আগেকার ভিডিও বা 17 দিন আগেকার ভিডিও বা 3 দিন আগেকার ভিডিও হতে পারে, নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরের ভিডিও নয়। সেই ভিডিও নিয়ে এসে সেখানে অডিও চেঞ্জ করে যা নয় তাই করা হচ্ছে। বলা হচ্ছে নাকি দেব মেদিনীপুরে গিয়েছেন, সেইখান থেকে নাকি প্রদর্শন করতে গিয়েছিলেন, দেবের নামটা দেব, তিনি ভোটে না দাঁড়ালে কোথাও তিনি যান না, তিনি প্রচার করেছেন, এটা তার কর্তব্য ছিল, সেটা সে করে দেখিয়ে দিয়েছে, শেষ হয়ে গেছে। তিনি ভোটে দাঁড়াননি, এটা মাথায় রাখুন। আর সত্যি কথা বলছি, নিজের পেশেন্সকে ধরে রাখা যাচ্ছে না, কারণ আমি দাদাকে ভালোবাসি, আমি কোনো পার্টিকে ভালোবাসি না। সত্যি কথা, যে মানুষটা বললো জয় বাংলা জয় শ্রীরামের মধ্যে বিচার করে ভোট দেবেন না, যে মানুষটা একটা বিজেপির এত এত মানুষকে সেলিব্রেট করলো, আজকে বিজেপির তো কেউ এটা করছে বলে তো আমার মনে হচ্ছে না। আমি তো শিওর দাদার কিছু হেটার আছে যারা ওয়েট করেছিল যে এরকম একটা কিছু হলে আমরা বলবো, অ্যাটাক করব। আজকে আপনি যাকে খুশি অ্যাটাক করতে পারেন, রাজ চক্রবর্তীকে অ্যাটাক করছে তাও মানা যায়, যে তাও আমি রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছোড়াটাকে কোনোভাবেই সমর্থন করতে পারছি না, কারণ উনি একজন স্বনামধন্য পরিচালক, ওনার গায়ে কাদা ছোড়াটা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। কিন্তু উনি স্টেটমেন্ট ভুলভাল দিয়েছেন, এটা সত্যি কথা, তাও মানা যায়। দেব কি ভুল স্টেটমেন্টটা দিয়েছে আপনি বলতে পারবেন? দেব আজকে আজ অবধি কোথাও কোনো কোনো ধর্মকে, কোনো ভাবাবেগকে, কোনো পার্টিকে, কোনো পার্টির আইডিওলজিকে ছোট করেছে? কোথাও দাঁড়িয়ে, কোথাও নিজের ঔদ্ধত্য দেখিয়েছে, কোথাও বলেছে আমার কাছে পলিটিক্যাল পাওয়ার আছে তাই আমি শ্রেষ্ঠ, আমি এটা করব? কোথাও এই জিনিস করেছে দেব? দেখাতে পারবেন আপনি আমাকে? আর বিশ্বাস করুন, যারা আজকে যে পলিটিক্যাল পার্টির আইডিওলজিতেই বিশ্বাস করেন না কেন, মনে রাখবেন দেব কিন্তু টিএমসির এমপির থেকেও বড় পরিচয়, দেব আমাদের চাইল্ডহুড।
দেব আমাদের ছোটবেলা, আজকে থালাপতি বিজয় যেভাবে সেলিব্রেটেড হচ্ছে সাউথে, আজকে আমার কোথাও গিয়ে মনে হয় যে বাংলার শেষ সুপারস্টার। একটু রেসপেক্ট তো তিনি ডিমান্ড করেন, তাই না? আর মানুষকে দয়া করে, মানুষকে ভুল বোঝাবেন না, ভুল প্রোপাগান্ডা ছড়াবেন না, আমার এটা বক্তব্য। একটা ভিডিও এডিটেড হয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা অবাক হয়ে যাবেন ভিডিওটা দেখলে। আমি নিজে অবাক হয়ে যাবে, নিজে শকড, যে মানুষ পাগলের মতন দেব 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 করে চিৎকার করছে, যেখানে দেবদার এত ধুলো উঠছে যে দেবদা এরকম জামাটা নিয়ে এরকম করেছে, ছিল হচ্ছে শ্রেয়া পান্ডের ইয়ে প্রচারের ভিডিও সেটা, বা শ্রেয়া পান্ডের প্রচারের জন্য সেখানে গিয়েছিলেন মেগাস্টার দেব, তার প্রচারে গিয়েছিলেন। সেই ভিডিও সেই ভিডিও সেই ভিডিওটা আজকে সার্কুলেটেড হচ্ছে কি ট্যাগলাইনের সঙ্গে, বলছে দুদিন আগে মানুষটাকে দেখার জন্য কত মানুষ পাগল ছিল, ফুলের মালা গোলাপ দিয়ে সংবর্ধনা দিয়েছে, আজ সময় বদলেছে তাই চোর চোর স্লোগান তুলে মানুষ সংবর্ধনা দিচ্ছে। আপনি একটা কথা বলুন, স্বয়ং কোর্ট এই মানুষটাকে চোর প্রমাণ করতে পারেনি। অ্যালিগেশন তো অনেকের বিরুদ্ধে, আমার বিরুদ্ধেও কালকে কেউ বলতে পারে এই বড় চ্যাটার্জি খুন করেছে। আমি জানি না আমার মা কি বিশ্বাস করে নেবেন, কারণ তিনি তো আমাকে জন্ম দিয়েছেন, তিনি তো জানেন আমাকে, বা আমার বাবাকে বিশ্বাস করে নেবেন, বা আমার আত্মজকে বিশ্বাস করে নেবেন। আমি আমার নিজের দাদার থেকেও বেশি ভালোবাসি দেবতাকে। আমার কোনো, সত্যি কথা বলতে, আমার কোনো মায়ের পেটের দাদা নেই, আমি নিজের দাদার থেকেও বেশি ভালোবাসি এই মানুষটাকে। আজকে চোখ ফেটে জল আসছে বন্ধু, এ ধরনের লাইন দেখে চোখ ফেটে জল আসছে। কি করছেন আপনারা? একটা দেবতা তুল্য মানুষের গায়ে হাত তুলছেন। চিন্তা করো, এখানে জাস্ট সই নেওয়ার জন্য দেব 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 বলে চিৎকার চলছে। বন্ধুরা, এইটা দেখুন ভালো করে, ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখুন। দিস ইজ নট, আজকে এত মানুষ পিছন দিয়ে দৌড়াচ্ছে, তারা দাদাকে একটা ছুঁতে চাইছে একবার, কেউ একটু অটোগ্রাফ নিতে চাইছে। এবং এই ভিডিও আজকের ভিডিওই নয়, কেন এসব বলে সার্কুলেট করছেন? কে সৈকত বিশ্বাস? আপনি কে? আপনার এই প্রোফাইলটাকে আমি দেখলাম, অবাক হয়ে গেলাম। 2.5 লাখ ভিউজের জন্য আপনি এইভাবে মানে মানুষকে শেষ করে দেবেন, মানুষকে ধ্বংস করে দেবেন। ভুল স্টেটমেন্ট, ভুল জিনিস কেন দেখাচ্ছেন? ফেক জিনিসপত্র কেন দেখাচ্ছেন? আমি সত্যি বলছি, আমি এটা নিয়ে ভিডিও বানাতাম না, বিশ্বাস করুন, আমি বানাতাম না। আমি চাইছিলাম না যে আমার থ্রু আউট বিষয়টা আরো বেশি সার্কুলেট হোক, কিন্তু মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। মানুষ কমেন্ট সেকশনে এসে লিখছে যে এটাই তো হওয়ার ছিল, কেন হবে, কেন দেবদা এবার তুমি পলিটিক্স ছেড়ে দাও। বিশ্বাস করুন, দেব কোনোদিন রাজনীতি করতে চায়নি, দেব কোনোদিন রাজনীতি করতে চায়নি। আর যারা বলছেন আজকে ফেক বক্স অফিস বা পলিটিক্যাল পাওয়ারে দেব রাজত্ব করছে, 2007 নয়, যারা লিখছেন 2007, তাদেরকে বলে রাখি 2006 সালে দেবের আত্মপ্রকাশ হয়েছিল। দেবকে যারা ভালোবাসে তারা দেবের প্রতিটা জিনিস জানে, তারা সেইভাবে লিখবে। আপনারা যারা লিখছেন, দাদার হয়েও লিখছেন, তারা, জানি না আমি, তারা এক্স্যাক্টলি জানেন কিনা, 2006 অগ্নিশপথ রিলিজ করেছিল। 2006 থেকে আজকে 2011 পার্টি এসছে, দাদা তারপরে এমপি হয়েছেন। পার্টি তো আসার সঙ্গে সঙ্গে দাদাকে নিয়ে নেওয়া হয়েছে এমন তো নয়। বিশ্বাস করুন, ওই দিনগুলোতে মানুষটার যে সাকসেস রেশিও, সেটা 100% ছিল। বিশ্বাস করুন, আই লাভ ইউ হোক বা প্রেমের কাহিনী, মন মানে না হোক বা চ্যালেঞ্জ, এগুলো শাসক দলের সাপোর্টে উনি জেতেননি। ওনাকে বাংলার মানুষ ভালোবাসে, দয়া করে বাংলার মানুষের মনটা বিষিয়ে দেবেন না প্রোপাগান্ডা ছড়িয়ে। এ কি বাংলা দেখছি আমরা, আমি সত্যি জানি না। এবং এই ভিডিও শুধু নয় বন্ধুরা, এরকম ধরনের ভিডিও, এত নোংরা ভিডিও সার্কুলেটেড হয়েছে। আমি জাস্ট তোমাদেরকে বলতে চাই যে প্লিজ এবার না নিজেদের সেন্সটা তৈরি করো। আমি জানি অনেকেই এক্ষুনি বলতে আসবে, কি দরকার ছিল দেবের পলিটিক্সে থাকা, কি দরকার ছিল দেবের সেই সময় এমপি পদে দাঁড়ানো। আজকে বলে রাখি যে দেব 2024 সালেও পর্যন্ত ভোটে দাঁড়াতে চায়নি। চেয়েছিল কি চায়নি, তোমরা সবাই জানো, সেই ক্লিপ রয়েছে। অনেকে বলতে পারে দেব তো নাটক করেছে। যারা দেবকে কাছ থেকে চেনে, যারা দেবদাকে ভালোবাসে, তারা প্রত্যেকে জানে যে দেব কি পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে কি করতে হয়েছে। তিনি একটা পরিস্থিতির শিকার হয়েছেন, চিরকাল হয়েছেন। হাত জোর করে রিকোয়েস্ট, পশুর থেকেও অদম হয়ে যাবেন না।
এই মানুষটা সবার পাশে এসে দাঁড়িয়েছে, পার্টি দেখেনি, জাত দেখেনি, ধর্ম দেখেনি, সবাইকে কাজে নিয়েছে। যে টলিউডের ব্যান কালচার, সেটার এগেনস্টে গিয়ে একজন রুলিং পার্টির এমপি হয়ে সেই সময় সে কথা বলেছে। এই মানুষটাকে ভুলে যাবেন না প্লিজ। এই মানুষটার এই কাজগুলোকে ভুলে যাবেন না, আর এই মানুষটাকে দয়া করে কলুষিত কালিমালিপ্ত করবেন না। আপনি যা খুশি হতে পারেন, আপনি টিএমসি হতে পারেন, বিজেপি হতে পারেন, সিপিআইএম হতে পারেন, দেবকে অস্বীকার করে। আজকে রুদ্রনীল বাবুকে জিজ্ঞেস করুন, উনি তো জিতেছেন, ওনাকে জিজ্ঞেস করুন দেব কি জিনিস। আজকে যে কোনো বিজেপির নেতাকে জিজ্ঞেস করুন দেব কি জিনিস। দয়া করে দয়া করে এটা করবেন না। আজকে ভিডিও বড় হচ্ছে হয়তো, আমি কিছু জিনিস আপনাদের দেখাতে চাই। আমার নিজের দেখে প্রচণ্ড প্রচণ্ড খারাপ লেগেছে যে মানুষ কিভাবে টলিগঞ্জে ঢুকছে দেবদা, আর সেখানে দেবদা বলছে নাকি যে মেদিনীপুরের গণনাতন্ত্রে গিয়েছেন, মানে গণনা কেন্দ্রে গিয়েছেন। অবাক লাগছে, অবাক লাগছে দেখে। এই পেজগুলো টলি গসিপ, মনে রাখলাম এই পেজগুলোর এই কাণ্ড কারখানাগুলো। সিরিয়াসলি বলছি, আজকে এ ধরনের পোস্ট, ঠিক আছে, সিধাই ফ্যান ক্লাব, বাহ অসাধারণ। কার ফ্যান ক্লাব আপনারা? না, এটা আমার জিজ্ঞাসা। এই পোস্টটা একটু পড়ছি, হ্যাঁ, আমি জানি না এটা রাজনৈতিক পোস্ট কিনা, এটা রাজনৈতিক মনে হবে কিনা। আমি কোনো রাজনৈতিক নিরপেক্ষতা রেখেই এই পোস্টটা পড়ছি, বিকজ অফ আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আমার কোনো রাজনৈতিক পলিটিক্যাল আইডিওলজি আমি কখনো সোশ্যাল মিডিয়াতে এসে চাপিয়ে দিই না, আমি ধ্রুবরাটি নয়। কিন্তু আজকে আপনি একটা কথা বলুন তো, বিন্দাস মান্না এই ছেলেটা লিখেছে, আগেও এই মানুষটা রাজনীতি থেকে সরে এসেছিল, কারণ তাকে দেওয়া কথা রাখা হয়নি। তারপর মমতা ব্যানার্জি নিজে তাকে ডেকে দলে যোগ দিতে বলেন এবং ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তাকে সাহায্য করেন। শুধু আপনাদের কথা ভেবে দেবদাই পদক্ষেপ নেন, তাতেও তাকে অনেক কিছু সহ্য করতে হয়। সব ট্রোল সহ্য করে অবশেষে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়। আপনাদের মনে আছে কিনা জানি না, স্বয়ং রুদ্রনীল বাবু তিনিও কিন্তু বলেছেন যে দেবকে বারবার ঠকানো হচ্ছে, দেবের পলিটিক্যালি দেবকে ইউজ করা হচ্ছে, দেবের পপুলারিটিটাকে ইউজ করা হচ্ছে। ভুলে যাচ্ছেন হয়তো আপনারা এবার। এবং ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তাকে সাহায্য করা, আচ্ছা, ট্রোল করায়। কিন্তু গতকালের ফলাফল দেখার পর মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ অন্য কিছু চান। আপনাদের রায় সকলের মাথা পেতে নিয়েছে, আপনারা যা চেয়েছেন সেটাই হয়েছে। দয়া করে আর দেবদাকে কেউ ঘাটাল মাস্টার প্ল্যানের নিয়ে কিছু বলবেন না। শেষ, ঘাটাল মাস্টার প্ল্যানের গল্প শেষ। বাঁচলো এই মানুষটা, মুক্তি পেল হয়তো এই মানুষটা। এটা বলার পরে সব থেকে বড় নোংরা নিউজ, ফিল্মি ডি, অসাধারণ পোস্ট ফিল্মি ডির পক্ষ থেকে। যে মানুষটা, এবার বলতে পারেন রাজনৈতিক সভা, বিশ্বাস করুন যে মানুষটা বেঙ্গল ট্যুরেও যায় না, ওই মানুষটাকে দেখার জন্য অত্যন্ত মানুষের ভিড় হয়। শুধু ওনাকে দেখার জন্য ভিড় হয় না, বিশ্বাস করুন রঘু ডাকাত যে বক্স অফিস কালেকশনটাও করেছে না, সেই বক্স অফিস কালেকশনটাও অনেক অনেক বাংলার নায়কদের ধারে বারেও নেই, তারা ধারে বারে। এবং দেব এমন একটা নাম, যে নামটা বক্স অফিসও দেয়, নিজের দমে দেয়, কোনো পলিটিক্যাল পাওয়ারের দমে নয়। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, এই ভিডিওটাকে আপনি কি বলবেন? আপনি আমাকে বলুন, এই ভিডিওটাকে আপনি কি বলবেন? আমি জানি না, এই ভিডিও একদিনে 6,44,000 মানুষকে দেখে ফেলেছে। আপনি বলুন, এর এগেনস্টে তো দেব না, দেবের এগেনস্টে যা খুশি বলা যায়, কারণ দেবের এগেনস্টে যা খুশি করা যায়। কেন? এই যে টাকা তো কামানো যায়, আর দেব তো কিছু বলেন না। দেব তো লালবাজারে গিয়ে হুমকি দেবেন না, দেব তো লালবাজারে গিয়ে কেস করবেন না। দেব তো ভদ্রলোক। আরে মারো ভাই, ভদ্রলোককে মারো। এরা কারা? এরা বিজেপি হতে পারে না, আমার তো মনে হয় না। মানে এরা বিজেপি তৃণমূল কিছু হতে পারে না। কারণ কোনো, দেখো, বিজেপি হোক তৃণমূল হোক, কোনো দলের আইডিওলজি থাকলে অসম্ভব ব্যাপারে এই জিনিস করা। যারা আজকে দাঙ্গাবাজি করছে তারা কোনো দলের হতে পারে না, আমার তো তাই মনে হয়। মানে তারা যদি কোনো দলের পতাকা নিয়েও দাঙ্গাবাজি করে থাকে, আমি বিশ্বাস করি না ভাই। বিশ্বাস করুন, সুস্থ পশ্চিমবাংলা চাই, শান্তির পশ্চিমবাংলা চাই। আজকে শিল্পীদের উন্নতি চাই, বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি চাই। আপনি বলুন তো এটা কি হচ্ছে?
পিছনে কি কথা হচ্ছে? কোন পার্টির এগেনস্টে কথা হচ্ছে? গরু চোর গম চোর বলে চরম অপমান। ভালো করে দেখুন, অবাক বিষয় এখানে কি বলছে শুনুন। বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে আজ দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তাল। মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর পর এবার বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের তারকা সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। দেব যেখানে বাড়ি থেকে বেরোলেনই না, তিনি বিক্ষোভের মুখে পড়ে গেলেন। এই ভিডিও কোথাকার ভিডিও আপনি চেনেন এই জায়গাটাকে? এটা NT1 এর ভিডিও। NT1 বা ইন্দ্রপুরী কোনো একটা স্টুডিওর ভিডিও, যেখানে দেব দেব আ পার্সন, যে মানুষটা সৌরভ বিশ্বাসের এগেনস্টে লড়তে এসেছিল, স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়ার চেষ্টা করেছিল। আমি জানছি না, আমি বলতে চাইছি না স্বাস্থ্যসাথী ভালো কি আয়ুষ্মান ভারত ভালো, সেটা পরের পয়েন্ট। এই মানুষটা এই মানুষটা চেষ্টা করেছে ব্যান্ড কালচারকে তুলে নিয়ে আসার। সিমরান পালকে ভুলে গেলেন? ব্যান্ড কালচারকে কি বলবো, মানে আমি জাস্ট কথা বলতে পারছি না। মানে আমার জাস্ট খারাপ লাগছে যে ব্যান্ড কালচারকে তুলে দেওয়ার জন্যে যে মানুষটা লড়াই করলো, রুলিং পার্টির MP ছিলেন, কিন্তু উনি কিন্তু রুলিং পার্টির MP হয়ে পাওয়ারটাকে ভালো কাজে ব্যবহার করেছেন। ব্যান্ড কালচারকে তুলে দেওয়ার চেষ্টা করেছেন, সমস্ত রকম আর্টিস্টদেরকে কাজ দেওয়ার চেষ্টা করেছেন। শুধু আর্টিস্ট নয় বন্ধুরা, টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট মেকআপ আর্টিস্ট, তাদেরকে কাজ দেওয়ার চেষ্টা করেছেন। আজকে সেই কারণে তিনি, আজকে নয় অনেক দিন আগে, এটা অনেক মানে মাস পেরিয়ে গিয়েছে, তখন বাইক অ্যাম্বুলেন্স দাদা শুটিং হচ্ছিল, মনে থাকবে নিশ্চয়ই আপনাদের, বা তার পরে সেই সময়কার একটা চিত্র হচ্ছে এটা। এবং পিছনের কথোপকথনটা শুনুন। ভয়েসটাকে মডিউলেট করতে পারেনি, চেঞ্জ করতে পারেনি। লোকেশনটা দেখুন, এত মিডিয়া যাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকে আমার পরিচিত, প্রত্যেকে আমার কলিগ বলা ভুল হবে, কারণ আমি তাদের মুখ চিনি, তারা আমার পরিচিত, তাদের সাথে আমি কাজ করেওছি বলতে গেলে, হ্যাঁ কলিগ বলা যায়। তারা টলিগঞ্জে থাকেন, বিশ্বাস করুন, তারা টলিগঞ্জে যান, তারা মেদিনীপুরে যান না, তাদের পক্ষে সম্ভব নয়। কোথায় মেদিনীপুর, কোথায় টলিগঞ্জ? প্লিজ, এইটা কে ভিডিওটা বানিয়েছেন? এটা কি, মানে আমি জানি না এটা কোথা থেকে ভিডিওটা তৈরি হয়েছে, আমি কোথাওকে দোষারোপ করছি না। প্রথমত, এই ভিডিওটা কারা বানিয়েছেন জানেন আপনারা? দিয়ে দিলেন এরকম একটা ভিডিও বানিয়ে। কি আছে, দেব তো চিরকাল কালিমা লিপ্ত করেছি, আবার করব? মনে রাখবেন, মোস্ট ট্রোল সুপারস্টার, মোস্ট অ্যাটাক করা সুপারস্টার, এই মানুষের উপর অ্যাটাক হয়েছে, তাও মোস্ট সাকসেসফুল বেঙ্গল সুপারস্টার। আবার দেখাচ্ছি আপনাদেরকে পুরো ভিডিওটা, ভালো করে দেখুন। এবার অভিনেতা দেবকে গরু চোর গম চোর বলে চরম অপমান। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে আজ দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তাল। মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর পর এবার বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের তারকা সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। পশ্চিম মেদিনীপুরের একটি গণনা কেন্দ্রে পৌঁছালে তাকে লক্ষ্য করে গরু চোর গম চোর স্লোগান তুলে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। আজ যে ল্যাঙ্গুয়েজে উনি কথা বলছেন বা যে অ্যাকসেন্টে উনি কথা বলছেন, সেটা তো ভারতীয় লাগছে না। প্রথমত, আমি আবার বলছি, সেটা ভারতীয় লাগছে না প্রথমত। এবং দ্বিতীয়ত, কি কথাবার্তা বলছে দেখেছেন? ওনারাই যে ভিডিও দেখালেন, শুরুতে ওনারাই যে ভিডিও দেখালেন, সেখানে কোথায় গরু চোরের উল্লেখ আছে, কোথায় গম চোরের উল্লেখ আছে, কানে হেডফোন দিয়ে ভালো করে শুনুন বন্ধু, আমি বলছি শুনুন। আমি একটু শুনতে চাই। এখানে তবে অর্জুন সিংয়ের নাম শুনতে পাচ্ছি। এবার অভিনেতা দেবকে কোথায় বললেন? দেখলেন তো, ভিডিও তো আপনারাই দেখলেন। কোথায় বললেন? কে বললেন? এটা ঘাটাল। চেনেন যারা, কলকাতায় থাকেন যারা সত্যিকারের প্রতিটা জিনিস জানেন, তারা জানেন। দয়া করে ফুল ভিডিও সার্কুলেট করবেন না, রিকোয়েস্ট, অনুরোধ করছি। আমি জানি আপনারা দুটো ডলার কামিয়ে নেবেন, আমি জানি আপনারা দুটো পয়সা কামিয়ে নেবেন। বিশ্বাস করুন, কাউকে পয়সা কামানোর জন্য ঘরে দাঙ্গা লাগিয়ে দেবেন না। পয়সা কামানোর জন্য
একটা মানুষকে এভাবে কলুষিত করবেন না, যে মানুষটা সত্যিই দেবতা তুল্য মানুষ ছিল, যে মানুষটার এগেনস্টে কোনো মানুষ আজ অব্দি কোনো রকম এরকম ধরনের স্টেটমেন্ট দেবদাকে কেউ করেননি। সেই দেব, আমি না মানে আমার শরীর খারাপ লাগছে, সত্যি কথা বলছি, মানে আমি এই জিনিসগুলো সহ্য করতে পারছি না। এগুলো কারা করছেন, কারা করছেন এটা? আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, কোনো বিজেপি সমর্থক এটা সাপোর্ট করবেন? আমি জানি না, যখন আইনক্স সাউথ সিটিতে 100 টাকার টিকিট বা 200 টাকার টিকিট বা 500 টাকার টিকিটে পাশাপাশি মানুষগুলো বসে দেখেন, তখন কি পাশের লোকটাকে জিজ্ঞেস করেন আপনি দেবের ফ্যান মানে আপনি টিএমসি করেন? আপনি দেবের ফ্যান মানে আপনি বিজেপি, তাহলে আপনি বিজেপি সমর্থক নন? বা আপনি দেবের সিনেমাটা দেখতে এসেছেন কি করে, আপনি তো বিজেপি সমর্থক? এসব তো বলেন না নিশ্চয়ই। দেব একজন সিনেমার লোক সর্বোপরি, তিনি কোনোদিন রাজনীতিতে আসতে চাননি। তাকে জোর করে বলপূর্বক তাকে করা হয়েছে, শুধু ভালো মানুষ বলে ফেঁসে গেল লোকটা, মানে ফেঁসে গেছিল সেই সময়। আজকে 3বারের এমপি তিনি, বিজয়ী এমপি। এমপি মানে বোঝেন, মেম্বার অফ পার্লামেন্ট, এমএলএ নয়। আমি সত্যি বলছি, একটু একটু মানে এটা প্রতিবাদ নয়, এটা প্রোটেস্ট নয়, আমি অনুরোধ করছি, আমি একজন ভদ্রলোক শিক্ষিত লোক বলে আমি অনুরোধ করছি যে অনেক কিছু দেখেছি দাদার এগেনস্টে আরজিগড়ের সময়। সেই লোকটা কিন্তু রাস্তায় নেমে কথা বলেছিল, মানুষটা বিদেশে ছিল, সুযোগ দিলেন না মানুষটাকে, তার আগেই মানুষটাকে নিয়ে 4টে গালাগালি করা, 4টে খারাপ মন্তব্য করা শুরু করে দিলেন। আজকে সেই মানুষরা প্রধানের মতন ছবি নির্মাণ করেছেন, ভুলে গেলেন আপনারা। আজকে এই মানুষটা, ছেড়ে দিন না, অত দূরে যেতে হবে না, এই তো কয়েকদিন আগের কথা, 15 দিন 20 দিন আগের কথা, সৌরভ বিশ্বাসের এগেনস্টে এই মানুষটা কথা বললেন। টলিগঞ্জের বুমবাদা পর্যন্ত সেখানে আমার কিছু করার ক্ষমতা নেই, আমার কিছু নেই, এই নেই ওই নেই করলেন। দেবদা কিন্তু 72 ঘন্টা টাইম লাইন দিলেন অনির্বাণকে। এত কিছুর মধ্যিখানেও তখন কিন্তু সরকার গিরে যায়নি, এত কিছুর মধ্যিখানে দাঁড়িয়ে অনির্বাণকে একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে নিয়ে নিলেন যে অনির্বাণ এতদিন ধরে বছর ধরে ব্যান্ড ছিল। সেই দেবের গায়ে কাদা ছেটাতে ভাল লাগছে? কে এরা? এরা কারা? বাংলার জনগণ সত্যিটা জানুন, সত্যিটা বুঝুন, সত্যিটা দেখুন। এই ভিডিও থেকে কতটা অর্থ উপার্জন হলো সেটা আমার মূল লক্ষ্য নয়। আজকে 23 মিনিটের ভিডিও কতজন দেখছেন সেটাও আমার মূল মানে উদ্দেশ্য নয়, আমি জানি না। কিন্তু আমি শুধু এটুকুই বলবো, যতটা পারবেন জনগণকে ভুল বোঝানো বন্ধ করুন। বাংলার জনগণ যেন ভুল না বোঝে দেবদাকে কেন্দ্র করে। কারণ এই মানুষটা আমার কাছে আমার কাছে অন্য জিনিস, আমার কাছে দেবতা, আমার কাছে ভগবানের মতন। আমি আমার ভগবানের গায়ে একটা কালিও ছিটতে দিতে চাই না, কারণ আমি এই মানুষটাকে খুব কাছ থেকে চিনি, ভালোবাসি, প্রাণ থেকে ভালোবাসি। খারাপ লাগছে, এগুলো খারাপ লাগছে, কারণ যেখানে যে মানুষটা জানিনি, যে মানুষটা যেটা করেনি নি কিছু, সেই মানুষটাকে নিয়ে ফেক ভিডিও সার্কুলেট হচ্ছে। বাহ, এটা আশা করিনি, কারুর থেকে আশা করিনি। বিশ্বাস করুন, কালকে আমরা সবাই মিলে দেবের ছবি একসাথে দেখতে যাব। তাই আমি রিকোয়েস্ট করব যে এগুলো যদি হয় না, হতে পারে না, এগুলো যার তরফ থেকেই হোক না কেন, নিজেরা পারলে বিবেককে জিজ্ঞেস করবেন আমরা কি করছি। জানেন তো, পাপ বাপকেও ছাড়ে না। বিশ্বাস করুন, যদি আপনি পাপ করে থাকেন, যদি আপনি অসৎ হন, বিশ্বাস করুন আপনার পতন হবেই। অসৎ উপায়ে বেশি দিন কিছু করা যায় না। তো এটুকু মাথায় রাখবেন, এটুকু মনে রাখবেন, যারাই করছেন এটা, আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করি, আমি আপনাদের ভালো কামনা করি, কারণ আমি তো ওই শিক্ষায় বড় হইনি যে আপনারা দেবদাকে ছোট করছেন মানে আমি আপনাদের খারাপ চাইবো, না না না। কিন্তু আমি এইটুকু বলতে চাইছি, এসব করবেন না, দয়া করে এসব করবেন না। একটা মানুষকে এভাবে ছোট করবেন না, যে মানুষটা কোনো কিছু করেনি, যে মানুষটা জানিনি, যেটা কোথাও করেনি নি, সেই মানুষটাকে এভাবে ছোট করবেন না। এই মানুষটা একটু অন্য মানুষ, একটু অন্যরকম, কিছু বলেননি উনি,
এখন অবধি উনি কোনো রকম কোনো স্টেটমেন্ট কোথাও এসে কিচ্ছু করেননি। দয়া করে ভুল ভিডিও সার্কুলেট করবেন না, এটা কিন্তু চরমতম ক্রাইম। আজকে দেবের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো একটা স্টেপ নিয়ে নিত। আপনি জানেন যে দেব কিছু করবে না, আমি তো 6-7 লাখ ভিউজ দিয়ে ভালো একটা মোটা অর্থ উপার্জন করে বেরিয়ে যাব। বিশ্বাস করুন, অর্থ উপার্জনের জন্য কারোর নাম খারাপ করা, কাউকে কলুষিত করা, এটা সাজে না, এটা ভালো দেখায় না। এবং আবার বলছি, পাপের ফল কিন্তু প্রত্যেকে পেয়েছে, প্রত্যেকে পেয়েছে, আপনিও কিন্তু বাদ যাবেন না। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।